তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলকে শুভ রথযাত্রা। আজকে আমাদের এখানে রথ। তো তোমরা সবাই ঘোরো ফেরো, খুব মজা করো। তো দেখো আজকে তো রথ, তো প্রথম দিন রথে বৃষ্টি হয়নি, আর আজকে অঝড়ে একদম ঝরছে। একদম এমন সময় বৃষ্টিটা হয় না, মানে লোকের একদম কাজের সময়, যারা কর্মক্ষেত্রে বাইরে যায় তাদের জন্য তো খুব অসুবিধায়, কারণ তোমার দাদাভাইও ভুক্তভোগী, তার জন্য জিনিসটা বুঝি বেশ ভালো। মানে বৃষ্টিটা খুব সমস্যাই করে। আর এদিকে দেখো সকালবেলা উঠে লোকে কী হয়, ফ্রেশ হয়, আর আমি সকালবেলা উঠে রান্নাঘরে যাই, এই জন্য ফ্রেশও হতে পারিনি। কোনোরকম মুখটা ব্রাশ করে একদম রান্নাঘরে ঢুকে যায়, কারণ তোমার দাদাভাই বেরায়, তাকে টিফিন দিতে হয়, এই কারণে। এদিকে দেখো মাম্মা কী করছে, কী করছো? আমার ঘরটার পুরো একদম অগোছালো। বলো গুড মর্নিং, বলো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? বলো বলো কেমন আছো? হ্যাঁ, ও কিন্তু খেলছিল, যে আমি ওকে খাইয়ে দিয়েছি, খাওয়ার পরে ওর ট্যাক্সি গাড়িটা নিয়ে খেলছিল, যেই দেখেছে আমি ভিডিও ওরে ফোনটা করেছি, সে আমার কোলে চলে এসেছে। মাম্মা ওখানে যাও, বলে শুভ রথযাত্রা, বলে শুভ শুভ রথ যাত্রা। চলো ওই যে আমাদের ট্যাক্সি নিয়ে আসো, যাও ট্যাক্সি নিয়ে আসো, দেখো যাও ট্যাক্সি নিয়ে আসো। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে দেখাও। আর দেখো ট্যাক্সির ভান্ডার আমার মাম্মার, বুঝেছো? মানে একটা হতে মন পোষায় না, কত যে গাড়ি ছিল আমার ঘরে, মানে তার ঠিক নেই, মানে সব ভেঙে চুরে, বাচ্চারা এরকমই হয়। তো দেখো আর তোমার দাদাভাইয়ের কাজ, আমি সকালে প্রোটিন পাউডার গুলে দিয়েছি, সেটা না খেয়েই বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের কাজ দেখলে আমার অদ্ভুত লাগে। সকালবেলা প্রোটিন পাউডারটা গুলে দিয়েছি, তাড়াহুড়ো করে ঘরে এসে গুলে দিয়েছি যে খাবে, তা না, নাটা খেয়ে চলে গেছে। আর আমার টি টেবিলটা এরকম একটু অগোছালাই আছে, কারণ সকালেও বেরিয়েছে, ওই জন্য গোছাতে পারিনি, ঘরে একদম হাঁটতে দিইনি। এখন দেখাবো। আর দেখো গাইস একটা জিনিস, আমরা এই সোফা কাভারটা কালকে নিয়েছি, তো অনেক দিন ধরেই নেবো। এই সোফাটা কিন্তু আজকের সোফা না, বহুত দিনকার সোফা, মানে বেশ কদিনই হয়ে, এর বয়স প্রায় মিনিমাম 2-2.5 বছর এরকম হচ্ছে। তো মাম্মা হলে তারপরে সোফা নিয়েছিলাম, তো এতদিন আমি বিছনার চাদর দিয়ে চালাচ্ছিলাম, তো ফাইনালি একটা কভার নিয়েছি। আর তোমাদের দাদাভাই এদিকে প্যান্ট ট্যান্ট খুলে চলে গেছে, তো চলো এগুলো রাখি, এগুলো গোছাই। মানে আমি হাতে ধরে না দিলে সে খাবেন না, এরকম একটা ব্যক্তি, প্রচণ্ড রাগ। চলো এগুলো গুছিয়ে নিই, ওইদিকে মাম্মা খেলছে, ঘর দোর সবই। আর দেখো আমার কাঁথাটা তাড়িয়ে, বলো এ ফর, হ্যাঁ বি ফর, সি ফর, ডি ফর, ই ফর, এফ ফর, হ্যাঁ বলো এফ ফর ফিশ, এইচ ফর, হ্যাঁ এইচ ফর। তো দেখো মাম্মার সঙ্গে তখন সকালে ভিডিও ক্লিপ নেওয়ার পর তারপরে আর সেরকম একটা ভিডিও করা হয়নি। তো এদিকে একদম দুপুরের মেনু নিয়ে চলে এসেছি, লতি মাছ, এদিকে হচ্ছে ইলিশ মাছ ছিল আমাদের, আর এদিকে ছিল একটা ডাল। তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা পুরো কাঁচা ইলিশ, ইলিশটা এত সুন্দর খেতে, সেই টেস্টি, কিন্তু আমি তাড়াহুড়ো এসে রান্নার ভিডিও করতে পারিনি, কারণ আজকে সকালে মানে এমন তাড়াহুড়ো শুরু হয়েছে, ওদিকে টাইম চলে যাচ্ছে, মাম্মাকে খাওয়াতে হবে, চান করাতে হবে, এই করে করে আমার আর করা হয়নি। তো এখন দেখো প্রায় বাজে 1টা, এবার আমি খেতে বসেছি। তো চান টান রেডি টেডি হয়ে খেতে বসেছি। এবার খাওয়ার পর আমি তোমাদের বলছি যে 1টা বাজে কী বলো তো, আমরা যখন মানে একটা মেয়ে থাকি, তারপরে যখন আমাদের বিয়ে হয় তখন এর লাইফটা একটু চেঞ্জ হয়, আবার যখন আমাদের বেবি হয়ে যায় তখন আমাদের মানে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তখন আমাদের শুধু ভাবনা থাকে মাম্মা, মানে আমাদের বাচ্চাদের কখন খাওয়াবো, চান করাবো, ঘুম পাড়াবো, ওর কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। এবার দেখো আমি তোমাদের বলছি, এই করতে করতে আমার 1টা বাজে। তো আগে আমি প্রায় এরকমই হতো, কিন্তু যখন আমার গল ব্লাডার স্টোনের অপারেশন হয় তারপর থেকে এখন আমি সকালে খেয়ে নিই, খেয়ে তারপরে গিয়ে 1টা বাজুক 2টো বাজুক সেটা কোনো ব্যাপার না, নর্মালি। আর
এরকমটাই হয়। তো আমার আজকে মানে সব উলটপালট হয়ে গেছে। তাও ঘর দোর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি এখন খেতে বসে আবার ঝটপট করে খেয়ে নিই, ওদিকে না হলে আবার উঠে পড়বে। তো আমি কি বলবো আর, মানে ওকে ঘুম পাড়িয়ে রেখে আসবো, রেখে যদি আমি পাশে না থাকি তাহলে ও প্রথমে ঘুমে উঠে দেখবে, তারপরে উঠে নাহলে উঠে পড়ে ডাকবে আমাকে। তো দেখো বলতে বলতে একটা উঠে পড়েছে ও। এবার তারপরে আমি আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু শুয়েছিলাম ওর সঙ্গে। এখন হয়ে গেছে রাত। তো দেখো আমি অনেক দিন ধরেই ভিডিও করছি, তো সেরকম একটা রেসপন্স পাচ্ছি না। তো আমি চাই প্লিজ তোমরা আমাকে রেসপন্স করো, আর আমার কি ভুল ত্রুটি আছে সেটা আমাকে বলার। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো। এখনকার মতো টাটা, বাই বাই।